কুণাল ঘোষের কথার উত্তর দেওয়াটা আমার কাজ না। ও আজকে একরকম বলবে, কালকে আরেক রকম বলবে, সবাই জানেন। কিন্তু তার চাইতে গভীর প্রশ্ন হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে নাকি কথা হচ্ছে, এটা এআই বেস্ট, আমি আবার বলছি ষড়যন্ত্র। আচ্ছা, যদি দুজন ব্যক্তির মধ্যে কথা হয় তাহলে সেটা রেকর্ড কে করছে? পুলিশ? অন্য কেউ? বেআইনি তো। কাকে এনগেজ করা হয়েছে এটা রেকর্ড করার জন্য? কে এনগেজ করলো? কুণাল ঘোষ কি এনগেজ করলো? কুণাল ঘোষরা কি এনগেজ করলো? পেগাসাস? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পেগাসাস? পেগাসাস টেকনোলজি ব্যবহার করে নাকি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করে, এআই ব্যবহার করে কার্যতই গভীর ষড়যন্ত্র। যারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, নিরপেক্ষ তদন্ত হলে তাদের জেলে ঢুকতে হবে। কুণাল ঘোষ হোক আর কুণাল ঘোষরা হোক, আমরা এই লড়াই ছাড়বো না, ধরা পড়বি। তোমাকে গ্রেপ্তার করা হলো কেন, তুমি কি বলবে? ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? আসল তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, না বুঝবার কোনো কারণ নেই। প্রত্যেকে বুঝবেন যে একটা গভীর ষড়যন্ত্র, এআই বেসড ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। আন্দোলনকে ভাঙার নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকের পক্ষ থেকে। যারা জাস্টিস ফর আরজিকর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন। জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন। বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন। মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায়। আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন। এটা আজ হোক কাল হোক ধরা পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়ে যাবে। 14 তারিখ আরজিকর হাসপাতালে ভাঙচুর যারা চালানো হয়েছিল, তাতে পুলিশ প্রশাসন সহ সবাই যে যুক্ত স্পষ্ট হয়ে গেছে। ফেল করেছে, আবার একটা ষড়যন্ত্র। রাজ্যের সরকার ফেল করছে, শাসক ধরা পড়ে যাচ্ছে। জাস্টিসের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করবে। জাস্টিসের পক্ষে মানুষ লড়াইতে থাকবেন। গভীর ষড়যন্ত্র উন্মোচিত হবেই। এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো জাস্টিস ফর আরজিকর। পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রেসমিট যে করা হয়েছে সবাই বুঝতে পারবেন, তাতেও কিন্তু চাপ এবং ষড়যন্ত্র পরিষ্কার। আন্ডার হেভি প্রেশার, টেন্সড, কোনো মতে দুটো কথা বলে দিয়ে কেটে পড়তে পারলে বাঁচি, নির্দেশ আছে, অতএব বলতে হয়। ফলে কি ওরা বলবেন সেটাও নির্দিষ্ট করে ঠিক করা রয়েছে। এবং সেই কারণেই কোন কোন ধারা, কতদিনের হেফাজত, আনইউজুয়াল, এগুলো সব আগেই বলতে শুরু করে দিলেন, যেগুলো কোর্টে গিয়ে সচরাচর বলার কথা। এবং কি বললেন? ধরা পড়ে গেল তো। অডিও ক্লিপের সত্যতা সম্পর্কে নিশ্চিত পুলিশ। ফরেন্সিক হয়েছে, 24 ঘন্টার মধ্যে হয়ে গেল, নিশ্চিত হয়ে গেলেন। তাহলে নিশ্চিত এই কথাটা বলানোর জন্য পুলিশকে দিয়ে প্রেসমিট করানো হলো। ইজ এ ওয়েল প্ল্যান্ড, হ্যাচড কনস্পিরেসি, যাতে পুলিশও যুক্ত। যারা কাকুর ভয়েস রেকর্ড 1 বছর হলো নিশ্চিত হতে পারে না, তারা 24 ঘন্টার মধ্যে একেবারে অডিও ক্লিপ, ভয়েস নিশ্চিত হয়ে গেল। ষড়যন্ত্র ধরা পড়ে গেল। তৃণমূলের কাছে অডিও, পুলিশ সুমোটো মামলা করেছে। এখনো পর্যন্ত যা যা চলছে পরিকল্পিত একটা ষড়যন্ত্র স্পষ্ট হবে। লড়াই আমরা শেষ পর্যন্ত দেখব, নিশ্চিত থাকুন।